আমি আমাকে চিনি না। কেন? কিভাবে? আমি আমাকে চিনি না এই স্বীকারোক্তি দুর্বলতা নয়, জাগরণের সূচনা। বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শনের আলোকে এই কথাটি মানে আমি এখনও আমার অন্তঃপুরে প্রবেশ করিনি। আমি বাইরের ভিড়ে আছি, ভিতরের ঘরে যাইনি। কেন আমি আমাকে চিনি না? কারণ ছোটবেলা থেকে আমরা পরিচয় শিখেছি নাম, ধর্ম, পেশা, সম্পর্ক, সামাজিক মর্যাদা। কিন্তু আমি কে তা শেখানো হয়নি। আমি বলি আমি শিক্ষক, আমি ব্যবসায়ী, আমি মা, আমি নেতা, আমি অমুক, আমি তমুক। কিন্তু এগুলো ভূমিকা। আমি ভূমিকা নই, আমি চেতনা। আমার হাসি অনেক সময় অভিনয়, আমার রাগ অনেক সময় আড়াল, আমার নীরবতা অনেক সময় অভিমান। এইসব স্তরের নিচে যে সত্যিকারের আমি, তার সাথে কখনো বসিনি বলেই তাকে চিনি না। আমরা আয়নায় মুখ দেখি, কিন্তু চেতনার আয়নায় আত্মা দেখি না। তাই নিজের কাছে নিজে অপরিচিত। কিভাবে নিজেকে হারালাম? প্রথমে তুলনায় সে বেশি সফল, সে বেশি সুন্দর, সে বেশি ধনী। এই তুলনার আগুনে নিজের স্বরূপ পুড়ে যায়। তারপর প্রত্যাশায় পরিবার চায় একরকম, সমাজ চায় আরেক রকম। আমরা মুখোশ পরে বাঁচতে শিখি। তারপর ভয়, ভুল করলে কি হবে, সত্য বললে কে কষ্ট পাবে। এই ভয় আমাদের অন্তঃপুরের দরজা বন্ধ করে দেয়। বাঙালিয়ানা দর্শন বলে, যেদিন তুমি নিজের ভুল স্বীকার করেও নিজেকে ঘৃণা করবে না, সেদিন তুমি নিজেকে চিনতে শুরু করবে। কিভাবে নিজেকে চিনব? প্রথম ধাপ, নিভৃত সময়। প্রতিদিন 10 মিনিট, কোনো মোবাইল নয়, কোনো প্রদর্শন নয়, চোখ বন্ধ করে নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি কোথায় সত্য ছিলাম, কোথায় মিথ্যা। দ্বিতীয় ধাপ, রিপু চেনা। লোভ, ক্রোধ, অহংকার, হিংসা, কাম, এরা শত্রু নয়, তারা সংকেত। যেখানে এরা জেগে ওঠে, সেখানে আমরা অচেনা আমি লুকিয়ে আছে। তৃতীয় ধাপ, মালিক স্মরণ। নিজেকে চেনা মানে নিজেকে সর্বশক্তিমান ভাবা নয়, বরং উপলব্ধি করা আমি সীমিত, কিন্তু আমি শুদ্ধ হতে পারি। এই বিনয়ই আত্মপরিচয়ের দরজা খুলে দেয়। আমি আমাকে চিনি না, এই বাক্যটি যদি হৃদয় থেকে আসে, তবে তুমি ইতিমধ্যেই অন্যদের চেয়ে এগিয়ে। কারণ অধিকাংশ মানুষ ভাবে সে নিজেকে চেনে, কিন্তু তুমি প্রশ্ন করেছো, তার প্রশ্ন জাগরণের প্রথম আলো। নিজেকে চেনা মানে নতুন কেউ হওয়া নয়, নিজের ভেতরে যে নিঃশব্দ সত্য আছে তাকে গ্রহণ করে। বাহিরের পরিচয় ঝড়ে পড়লে সে নির্মল সত্তা দাঁড়িয়ে থাকে, সেই তুমি। তো ধন্যবাদ। এই ছিল, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।